উলানজি MT44 এই ট্রাইপডটিকে বাজেট ফ্রেন্ডলি ট্রাইপডের মধ্যে বেস্ট একটা ট্রাইপড বলা হয়ে থাকে। তো এই ট্রাইপডটি আমি ইউজ করতেছি প্রায় 30 দিনের মতো হয়ে যাবে। এই ট্রাইপডটিকে পার্সোনাল ইউজ এক্সপিরিয়েন্স থেকে আজকের ভিডিওতে আমি রিভিউ করব এবং এই ট্রাইপডটি বিল্ড কোয়ালিটি কেমন সম্পূর্ণ প্রসেস দেখবো আজকের এই ভিডিওতে। সো লেটস বিগিন। অলরাইট, প্রোডাক্টটি পারচেস করার পর আমরা এমন একটি বক্সে পাবো। সো চলুন আমরা বক্সটি আনবক্স করি। তো প্রথমে আমরা একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাব। তো ইউজার ম্যানুয়ালে সাধারণত প্রোডাক্ট সম্বন্ধে লেখা থাকে, প্রোডাক্টটি কিভাবে ইউজ করতে হবে এ টু জেড লেখা থাকে। তো ইউজার ম্যানুয়াল যেহেতু আমাদের কাছে প্রোডাক্টটি আছে, সরাসরি আমরা প্রোডাক্ট থেকেই দেখব। তো এটা আপাতত আমরা নিচে রাখি, তারপর দেখি কি আছে। তারপরে সেই ট্রাইপডটি, তো ট্রাইপডটিও রাখি, দেখি আরও কিছু আছে কিনা। তো বক্সে আর কিছুই নাই, তেমন কিছুই নাই। বক্সে শুধু ইউজার ম্যানুয়াল এবং একটি ট্রাইপডটি পেয়ে যাবেন। তো মেইন যে ট্রাইপডটি একটি পলির ভিতরে থাকবে, আমরা পলি থেকে বের করে নিব। এ হচ্ছে সেই ট্রাইপডটা যখন হাতে নেবেন বেশ কমফোর্টেবল ফিল করবেন, কারণ এই ট্রাইপডের যে হ্যান্ড গ্রিপটা আছে সেটা বেশ মোটাও না আবার বেশি একটা চিকনও না, কারণ এটা হাতের সাথে একদম অ্যাডজাস্টেবল হয়, যে কারণে এটা হাতে নিয়ে খুব একটা কমফোর্টেবলি ভিডিও করতে পারবেন। এই ট্রাইপডটিকে বেস্ট বলার কারণ হচ্ছে এই ট্রাইপডটি দিয়ে আপনি রিলস ভিডিও করতে পারবেন, আপনি ব্লগ ভিডিও করতে পারবেন, এবং এই ট্রাইপডটিতে আপনি মোবাইল মাউন্ট করতে পারবেন এবং ক্যামেরা মাউন্ট করতে পারবেন। জাস্ট একটার ভিতরে বিশেষ কিছু ফেসিলিটিস পাচ্ছেন, দ্যাটস ওয়াই এই ট্রাইপডটাকে বেস্ট বলা হয়। এবং এই ট্রাইপডটাকে আপনি 5 ফিটের মতো লম্বা করতে পারবেন, এবং এই ট্রাইপডটাকে স্ট্যান্ড হিসেবে দাঁড় করে আপনি নিজে নিজে ভিডিও করতে পারবেন। তো একে একে আমরা সবই দেখব। তো প্রথমে আসি মোবাইল মাউন্টের দিকে, এবং যেখানে ক্যামেরা মাউন্ট করতে হবে। তো এটা এই পজিশনে আছে, জাস্ট এইখানে দেখেন একটা হুইল আছে, এটাকে আমরা ঘুরিয়ে দেন এই মাউন্টটাকে আমরা যেভাবে ইচ্ছে সেভাবে রোটেট করতে পারবো, এবং 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি রোটেট করতে পারবেন। তো এখানে একটা বল ইউজ করা হয়েছে, যে কারণে আপনি স্মুথলিভাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন। দেন এই হুইলটাকে যখন আপনি লুজ করবেন, তারপর আপনার যেই পজিশন আছে সেই পজিশনে নিয়ে দেন হুইলটাকে আবার টাইট করে দিতে হবে। এখন এই ট্রাইপডটার এই পাশে দেখেন একটা পোর্শন আছে, এই পোর্শনটাকে যখন আমরা নিচের দিকে ড্র্যাগ করব দেন একটা পোর্শন বেরিয়ে আসবে। দেন এটাকে যখন আমরা উপরের দিকে ড্র্যাগ করব দেন আমাদের মোবাইল মাউন্টটা ওপেন হবে। এখানে মূলত আমরা মোবাইলটা মাউন্ট করতে হবে। আমরা একটা মোবাইল মাউন্ট করে দেখি। মোবাইলটা মাউন্ট করার জন্য জাস্ট আমরা এভাবে দিয়ে এভাবে ড্র্যাগ করব, দেন আমাদের মোবাইলটা মাউন্ট হয়ে যাবে। এখানে যে কোনো ধরনের মোবাইলই মাউন্ট করতে পারবেন, বেশ শক্তপোক্তভাবেই লাগে, মোবাইল পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং যেই পাশটাতে মোবাইল লেগে থাকবে দুটো পাশে কিন্তু যেটা প্লাস্টিক ইউজ করা হয়েছে, যাতে মোবাইলের মধ্যে কোনো রকম স্কেচ না পড়ে। তো আমরা যারা ব্লগ ভিডিও করি বা ব্লগ ভিডিও করতে চাই, তারা কিন্তু এভাবে মোবাইলটাকে রেখে এভাবে ধরে কিন্তু যে কোনো ধরনের ব্লগ ভিডিও করতে পারবো, ট্রাভেল ভিডিও করতে পারবো। এবং যারা রিলস ভিডিও করি তারাও কিন্তু আমরা এইভাবে এনে দেখেন এই পাশে কিন্তু একটা আমাদের কাটা অংশ আছে, যেখানে আমরা রিলস ভিডিও করার জন্য অপশনটা রাখছে। তো আমরা এইভাবে মোবাইলটাকে ধরে এইভাবে মোবাইলটাকে এনে দেন হুইলটাকে টাইট করে আমরা এভাবে রিলস ভিডিও করতে পারবো। তো আমরা আপাতত মোবাইলটা খুলে নিব। এখন ক্যামেরা মাউন্ট করার জন্য, যেহেতু আমার কাছে ক্যামেরা না, ক্যামেরা মাউন্ট করে দেখাতে পারতেছি না, তো ক্যামেরা মাউন্ট করার জন্য এই যে মোবাইল মাউন্টটা আছে, এই মোবাইল মাউন্টটাকে আমাদের নামিয়ে নিতে হবে। নামিয়ে জাস্ট আগের মতো এভাবে নিয়ে নিতে হবে। দেন আমাদের এই যে নাটটা দেখতে পাচ্ছেন, এই নাটের মধ্যে মূলত আমাদের ক্যামেরা মাউন্ট করতে পারবো, ডিএসএলআর বলেন, অ্যাকশন ক্যামেরা বলেন, সবগুলো মাউন্ট করতে পারবো। তো মাউন্ট করার জন্য এই নাটটাকে ক্যামেরার সাথে অ্যাডজাস্ট করার জন্য আমাদের কিন্তু এই পাশে একটা হুইল দেওয়া আছে, এটাকে ঘুরিয়ে আমরা ক্যামেরার সাথে অ্যাডজাস্ট করতে পারবো। এই পজিশন হচ্ছে আমরা হাতের মধ্যে ধরে সেলফি স্টিক হিসাবে ইউজ করতে পারবো এবং ব্লগ ভিডিও করতে পারবো। আরেকটা ফিচার হচ্ছে এই ট্রাইপডটা দিয়ে আমরা স্ট্যান্ড হিসাবে দাঁড় করিয়ে আমরা নিজে নিজে ভিডিও করতে পারবো। এই ফিচার্সটা কিন্তু এই ট্রাইপডের মধ্যে আছে। তো এটা বের করার জন্য আমাদের প্রথমে দেখতে হবে এইখানে একটি হুইল আছে, যে হুইলটাকে আমরা লুজও করতে পারবো আবার টাইটও করতে পারবো। তো আমরা লুজ করে যখন নিচের অংশে যখন আমরা ড্র্যাগ করবো দেন আমাদের 3টা পা বেরিয়ে আসবে। 3টা পাকে জাস্ট আমরা এইভাবে ড্র্যাগ করে একটু সরিয়ে নিব। দেন আমরা এই হুইলটাকে যখন টাইট করে দিব দেন এই পাগুলো একদম পারফেক্ট ভাবে শক্তভুক্ত হবে, যাতে আমরা স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারি, পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এই স্ট্যান্ডটাকে আমরা এভাবে ড্র্যাগ করে লম্বা করতে পারবো, 5 ফিটের মতো লম্বা করতে পারবো। জাস্ট আমরা যখন এইভাবে ড্র্যাগ করব একদম পুরো 5 ফিট পর্যন্ত লম্বা হবে, যেখানে এভাবে রেখে আমরা দাঁড়িয়ে যে কোনো ধরনের রিলস ভিডিও করতে পারবো,
এবং নিজে নিজে যে কোনো ধরনের শ্যুট নিতে পারবো। এই ট্রাইপডটার মধ্যে যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে, এই যে বডিটা দেখতে পাচ্ছেন, এই বডিটা সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি এবং এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এই পোর্শনটা কিন্তু যেটা আমরা এক্সটেন্ড করতে পারবো, ট্রাইপডটাকে এক্সটেন্ড করার যে পোর্শনটা, এইটাতে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে, যে কারণে এটার মধ্যে কোনো রকম জং ধরার কোনো পসিবিলিটি নাই, লাইফ টাইম আপনি ইউজ করতে পারবেন। জাস্ট তো এই ট্রাইপডটাকে আমরা ক্যামেরা ইউজ করতে পারবো এবং এই ট্রাইপডটাতে আমরা লোড ক্যাপাসিটি দিতে পারবো প্লাস 500 থেকে 800 গ্রামের মতো লোড ক্যাপাসিটি দিতে পারবো। 500 থেকে 800 গ্রাম লোড ক্যাপাসিটি নিয়ে এই ট্রাইপডটা স্টেবল ভাবে দাঁড়িয়ে থাকতে পারবে, রিস্কের কোনো সম্ভাবনা নেই। তো এর উপরে গেলে আবার রিস্কের সম্ভাবনা আছে। তো আমরা 500 থেকে 800 গ্রামের মতো ডিভাইস আমরা ইউজ করতে পারবো এই মাউন্টটাতে। ক্যামেরা তো এত ওজন হয় না, আমরা অনায়াসে ক্যামেরাগুলো ইউজ করতে পারবো। আবার ক্যামেরা যখন ডিএসএলআর ক্যামেরাগুলো আমরা ইউজ করবো এখানে, তখন কিন্তু আমরা 5 ফিট লম্বা করে এই স্ট্যান্ডটাকে আমরা ইউজ করতে গেলে তো এটা একটু নড়াচড়া করতে পারে বাতাস আসলে। যখন ক্যামেরা ইউজ করব, ডিএসএলআর ক্যামেরা ইউজ করব, তো আমি সাজেস্ট করব এই স্ট্যান্ডার একদম উপরে যে এক্সটেন্ড লেভেলটা আছে এটাকে আমরা একদম হাইড করে রাখবো, দেন আমরা ক্যামেরাটা ইউজ করতে পারবো। আমি যেখান থেকে কিনেছি মাত্র 1690 টাকা দিয়ে কিনেছি। তো আমি কোথা থেকে কিনেছি সেটা বলতেছি না, যারা কিনবেন, যারা কিনতে চাচ্ছেন আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন, আমি বলে দিব কোথা থেকে কিনেছি। যেহেতু কোনো স্পন্সরমূলক ভিডিও না, দ্যাটস আমি প্ল্যাটফর্মের নামটা বলতে পারতেছি না। জাস্ট আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে একদম অথেন্টিক রিভিউটা আপনাদের সাথে দিলাম। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই এই ভিডিও কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।